আমি আবারও এসে গেছি তোমাদের কাছে। সবাই কেমন আছো? ভালো আছো তো? এখন তো অঘ্রাণ মাস চলছে। এই সময় নতুন ধান দিয়ে নবান্ন করা হয়। গ্রামের দিকে তো মহা সমারোহে এই অনুষ্ঠানটা হয়, কিন্তু আমরা তো আর সেইভাবে করতে পারি না। তাই আজকে ইচ্ছা হলো একটু নতুন ধানের চাল কিনে এনে আর নতুন গুড় দিয়ে দুধ দিয়ে ঠাকুরকেও দেওয়া হবে আর আমাদেরও খাওয়া হবে। তার জন্য আমি একটু ছোটোখাটো আয়োজন করেছি, সেগুলো তোমরা সবাই দেখতে থাকো। তার জন্য প্রথমেই আমি নতুন ধানের এই গোবিন্দভোগ চালটা নিয়েছি। এটা বাজার থেকেই আমি কিনে নিয়ে এসেছি। আর দুধ নিয়েছি, দুধ দিয়েই এটা করা হবে। দুধটা ভালো করে আমি গরম করে রেখেছি। মাখা সন্দেশ নিয়েছি আর কিছু এমনি সন্দেশও নিয়েছি। নতুন গুড় নিয়েছি, খেজুর নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি আর এই গোটা ফলগুলো নিয়েছি। এগুলো আমি পরে কেটে নেব। আপেল, লেবু, কলা, এখানে নারকেলের কুচি, মটরশুঁটি, নতুন মটরশুঁটি আর পেয়ারা, এই কটা জিনিস নিয়েছি। আরও অনেক কিছু ফলই দেয়, কিন্তু আমি এই কটা ফলই পেয়েছি। এই কটা ফল দিয়ে আমি মেখে নেব। এই দেখো, আমি ফলগুলো সব কেটে নিয়েছি, সমস্ত ফলগুলো। আর এই চালটাও না আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যাতে খেতে ভালো লাগে আর দাঁতেও লাগবে না, খেতেও সুন্দর হবে, সেই জন্য পেস্ট করে নিয়েছি। এবার আমি সব কিছু একসাথে মেখে নেব। প্রথমে চালের এটা দিয়ে দেবো, দিয়ে গুড় দিয়ে দেব, পরিমাণ মতো গুড়। মাখা সন্দেশটাও দেব। এই সন্দেশগুলো একটু একটু করে ভেঙে দিয়ে দেব। এই সন্দেশটা দিলে না খুব টেস্টি হয়। নতুন গুড়ের সন্দেশ তো খেতেও খুব ভালো লাগে। এবার ফলগুলো দেব, পরিমাণ মতো দেব, যতটা লাগবে সেই অনুযায়ী সব ফলগুলো অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব। যেহেতু চালটা পেস্ট করা আছে, বেশি হাত দিয়ে মাখতে হবে না, চামচ দিয়ে একটু মিশিয়ে নিলেই হবে। সব কিছু ভালো করে পেস্ট হয়ে গেছে আমার। এই দেখো, নবান্ন একদম তৈরি। আর আমি ঠাকুরকেও দিয়ে দিয়েছি। এবার আমরা সবাই খাবো। এরকম ভাবে নবান্ন বানিয়ে তোমরাও খাবে, দেখবে খুবই ভালো লাগবে। এই অঘ্রাণ মাসের মধ্যে এটা করার চেষ্টা করবে। নতুন ধানের তো, নতুন ধানের নবান্নটাই অঘ্রাণ মাসেই তৈরি করা হয়। এইভাবেই তোমরা আমার পাশে থাকবে, সাথে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকে আসি, এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।